আপনি পাবেন কিনা। আপনি তো ওয়াজ করেন, বরকত যে কিভাবে আসবে এটা তো জানেন না। বরকত আনতে হলে সর্বপ্রথম যে কাজ করতে হবে, 1 নাম্বার কাজ হলো আপনার ফজরের নামাজ আদায় করতে হবে। কিসের নামাজ? ফজরের নামাজ। আর ওখানে হুজুর এশা কি বাদ দিলেন নাকি? ফজরের নামাজ আদায় করবেন কোন সময়? বেলা ওঠার পরে। কি করেন? বেলা ওঠার পরে নামাজ হয়নি, বেলা ওঠার পরে না, আগে ফজরের নামাজটা আদায় করবেন বেলা ওঠার আগে। চকে গেলে চকে বরকত দিবেন কে? মাঠে গেলে মাঠে বরকত দিবেন, ঘাটে গেলে ঘাটে বরকত দিবেন, হাটে গেলে হাটে বরকত দিবেন। এবার জোহরের নামাজের জন্য প্রস্তুত থাকবেন। মসজিদ যদি দূরে থাকে, সরার মধ্যে একটা গামছা পেঁচায়া, গামছা কোমর থেকে খুলিয়া জাকি দিয়া, বড় আইন থাকলে দেহের মধ্যে বিছায়া নামাজটা শুরু করে দেবেন। ওই আপনার প্রতি আমার মালিক খুশি হইয়া আপনার অবাধ অনটন সংসার থেকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, অভাব আসলে আমরা কার কাছে সাহায্য চাবো? আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাও। অভাব আসলে কার কাছে সাহায্য চাবো? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, বড় উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যাও। সুদা সেন্ডেল খাওয়া যাবে, কিন্তু আপনার অভাব দূর হবে না। আর মসজিদের ইমামের কাছ থেকে যদি তালা থাকে, চাবিটা নিয়ে যায় অজু করা, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়া মালিকের দরবারে যখন হাত বাড়ায় দিবেন, আমার মালিক আপনার মালিক খুশি হইয়া বলবে, বান্দা অভাবে পড়ছ, স্বভাব নষ্ট করে নাই, আমি আল্লাহ তোমারে জান্নাতের পথ দেখায় দিলাম, রিজিকের অভাব দূর করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বাজান আমার আপনার করতে হবে, সব কিছু কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার কাছে সাহায্য চাও, আমি তো আসমান থেকে দড়ি পাঠায়া সাহায্য করব না। আমি সাহায্য তো জমিনের বান্দা দিয়েই করব, কিন্তু ওই বান্দাটাও যে তোমার শত্রু দিয়েও সাহায্য আমি করতে পারি, বন্ধু দিয়েও করতে পারি। এমন সময় এমন ব্যক্তি সাহায্য করে, এলাকার সবচেয়ে কিপড়া মানুষ দিয়েও, কি বলছিলেন, বকিল মানে নিজে খায় মানুষের দেয় না, কি বোধ হইল সব জায়গায় কীর্তানি করে, এই লোককে দিয়ে আপনার সাহায্য করাবে, অনেক সময় করায়। হাই হাই, এই লোকে টাকা দিল আমারে, যে লোকটা নিজে কোনোদিন আমার জিনিস কিনা খায় না, আমার টাকা দিল। আল্লাহ কয়, সবচেয়ে কেবল ব্যক্তির দ্বারা আমি তোমার রিজিকের অভাব দূর করতে পারি, কিন্তু ভরসা থাকতে হবে আমি আল্লাহর। আমি আল্লাহর প্রতি যদি ভরসা থেকে পাঠান, এই ভরসাটা যদি আল্লাহর জন্য হয়, ভরসা আল্লাহর থাকার কারণে, আল্লাহর কাছে হওয়ার কারণে, আল্লাহর প্রতি ভরসা থাকার কারণে আমার আল্লাহ জমিনের বান্দা দিয়া জমিনের বান্দাকে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়। আল্লাহ বলেন, আমি দেখ তোর শত্রুর মাধ্যমে তোর অভাব দূর করে দিলাম, শত্রুকে বন্ধু পরিণত করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা 3টা কাজ করবেন। 1 নম্বরে হালাল খাবার খাবেন, যত অভাব আসে। সংসারের চাউল নাই, ডাল নাই, তারপরে হারাম খাওয়ার চেষ্টা করবেন না। 1 নম্বরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, যা খাবার খাবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন। 2 নম্বরে সবসময় আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা দেখবেন আপনাকে এমন ভাবে সাহায্য করব, শত্রুকে বন্ধু বানায়া আপনার নিকটে রিজিক পাঠাবে। আর যদি ভরসা আল্লাহর না থাকে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর প্রতি ভরসা যে বান্দা করে না, ওই বান্দার চেয়ে নাফরমান বান্দা আর আল্লাহর জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহটা খায়, আল্লাহটা পয়রা যদি ভরসা আল্লাহর প্রতি না থাকে, সেটা কি আল্লাহর বান্দা?
যেমন সন্তানকে না বলে বাবা বলে, তুই আমার একাত্ম সন্তান, তুই আমার থেকে দূরে চলে যা, কারণ তোর মতো সন্তান আমি চাই না, যে সন্তান আমার কথা মতো চলে না। আমি আপনি আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর হুকুম না মেনে চলি, আল্লাহ কি বলতে পারেন আমার জমিন থেকে চলে যান? বলতে পারেন কি না? পারলে মনে হয় আল্লাহর নামে মামলা হবে, পরে কিনা বলতে পারে? পারার পরে আল্লাহ বলে না, আল্লাহ তো মার চায়া বাবার চায়া আমি বেশি দয়া মায়া করে তোমার বানাইছি। নসিয়া নবপুরের মুসলমান, নবপুরের মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আবার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন ভাড়া দেওয়ার মতো পেটের মধ্যে রাখছে। আমার একটা হাত বানাইছে, একটা হাত বানাইছে না, হাত বানায় নাই। একটা হাতের আঙ্গুল বানাইছে, বানায় নাই। একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। কথা বলে নাকি বানাইছে? না, বাবু বানাইছে, বানায় নাই। তাহলে মা যদি 10 মাস 10 দিন ভাড়া দিয়ে পেটের একটা দাবি করতে পারে আমার সন্তান 60-70 বছর, 80 বছর, 100 বছর, 100-এর উপরেও হায়াত থাকে অনেকের, এই পরিমাণ হায়াত দেওয়া আমার আল্লাহকে, আমার আল্লাহ আপনার আল্লাহকে বলতে পারে না তুই আমার বান্দা? কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি রাগ হইয়া আল্লাহ তাআলা কাছে জমিন প্রতিদিন ডাক দিয়ে বলেন, জমিন বলেন আল্লাহ আপনি যদি বলেন আমি জমিন নিচের দিকে টান দিয়া নিয়া আপনার বান্দাকে সাইজ করে দেব। আল্লাহ তাআলার বান্দা তাহলে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কি পারে না? আল্লাহর কি আগের চেয়ে শক্তি কমে গেছে? আল্লাহর কি বুদ্ধি কমে গেছে? কথা বলেন নাকি কমছে নাকি বাড়ছে? আল্লাহ বলেন আমি সবসময় অনবরত আমি শক্তিমান, সামর্থ্যবান, শক্তিমান, রিজিক দেই, সব করি। মানুষের রিজিক ফুরায় যে যত বড় বড় হোক, কিন্তু আল্লাহর ভান্ডারে কোনো জিনিস কমে না। আবার আল্লাহ ডাকতে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষরা, দুনিয়ার যত বড় ধনী তার কত বড় অভাব। ধনীর কাছে একদিন যাইবা, 2 দিন যাইবা, 3 দিনের বেলায় বলবে আমার চেয়ে কি দুনিয়ার খুঁজে পাস না? কি বলবে? আমার চেয়ে কি দুনিয়ার তোর চোখে নাই? শুধু আমার কি তোর চোখে ধরা? 3 দিন দিছে এত বড় ধনী, 3টা দিন অনুদান দিছে, তার মেজাজ খারাপ হয়ে